ফ্যালোপিয়ান টিউব ব্লক নিয়ে এর আগে আমরা 3টি পর্বে আলোচনা করেছি। সেখানে দেখেছি ফ্যালোপিয়ান টিউব ব্লক কেন হয়, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে কিভাবে বোঝা যায় বা কিভাবে প্রমাণ হয়, এবং ফ্যালোপিয়ান টিউব ব্লকের কী কী চিকিৎসা আছে বা সেই পরিস্থিতিতে কিভাবে কনসিভ করা যায়। এই আলোচনাগুলো থেকে একটা বিষয় উঠে এসছে যে এরকম কোনো সিমটম নেই যেটা দেখে বোঝা যায় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়েছে। তর্কের খাতিরে হয়তো অনেকে বলতেই পারেন এরকম কিছু নির্দিষ্ট সিমটম আছে যেটা দেখে বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে বলতে চাওয়া হচ্ছে যে কারণগুলোর জন্য ফ্যালোপিয়ান টিউব ব্লক হয় সেই কারণগুলো আলাদা আলাদা সিমটম আছে, কিন্তু সেখান থেকে কখনোই এটা প্রমাণ হয় না সেই কারণ বা সেই সমস্যাটা হয়ে থাকলেও সেটা ফ্যালোপিয়ান টিউব ব্লক করেছে কি করেনি। এখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে ফ্যালোপিয়ান টিউব ব্লকের সঙ্গে পিরিয়ড রেগুলার বা ইরেগুলার কি কোনো সম্পর্ক আছে? অর্থাৎ কারোর যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে তার কি তা সত্ত্বেও পিরিয়ড রেগুলার হতে পারে? এই প্রশ্নটা বা এই বিষয়টাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পিরিয়ড কি? পিরিয়ড হলো মহিলাদের একটি ঋতুচক্রের শেষ, আবার একইভাবে একটি ঋতুচক্রের শুরু। আসলে দুটো ঘটনা পাশাপাশি ঘটতে থাকে। একটা ঘটনা ঘটে ইউট্রাস বা জরায়ুর ভেতরে, আরেকটা ঘটনা ঘটে ওভারি বা ডিম্বাশয়ের ভেতরে। যে সময় পিরিয়ডটা শুরু হয় সেই ফার্স্ট ডে থেকেই ওভারি বা ডিম্বাশয়ের ভেতরে একটা এগ আস্তে আস্তে বড় হতে থাকে। আবার একই সময় ইউট্রাস বা জরায়ুর ভেতরে প্রেগনেন্সি না এসে থাকলে বা কনসেপশন না হয়ে থাকলে ইউট্রাসের ভেতরে যে লেয়ার বা স্তরগুলো তৈরি হয়েছিল যেটার নাম এন্ডোমেট্রিয়াম, সেটা আস্তে আস্তে খসতে থাকে এবং ব্লিডিং আকারে শরীরের বাইরে আসতে থাকে। তো এটা জেনে আমার কি লাভ? লাভ আছে। লাভটা হলো এটাই যে পিরিয়ড যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইউট্রাস বা জরায়ুর ভেতরের লেয়ারগুলো বেরিয়ে আসছে। আর ফ্যালোপিয়ান টিউব এমন দুটি সূক্ষ্ম নালী, যে দুটি সূক্ষ্ম নালী ইউট্রাসের একটু ওপরের দিকে মাথার কাছাকাছি অংশ থাকে, দুটো নালী দুপাশে থাকে এবং দুটো নালীর সঙ্গে ওভারি বা ডিম্বাশয় দুটো কানেক্ট থাকে। যখন ডিম্বাশয় থেকে একটা এগ ম্যাচিওর করে যায় সেটাই ফ্যালোপিয়ান টিউব বা এই নালীর মাধ্যমেই ইউট্রাসের দিকে বেরিয়ে আসে এবং এই নালীর ভেতরেই একটা শুক্রাণুর সঙ্গে একটা ডিম্বাণুর মিলন হয়। যখন এই নালীতে কোনো বাধা থাকে তখন ডিম্বাশয় থেকে ডিমটা ইউট্রাসের দিকে বা জরায়ুর দিকে বেরিয়ে আসতে পারে না, বা শুক্রাণু ডিম্বাণুর মিলনটা হয় না। কনসিভ না করলে বা কনসেপশন না এলে যে পিরিয়ডটা হয় সেটা কিন্তু বা সেই যে লেয়ারগুলো বা যা কিছু বেরিয়ে আসছে সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ভেতরে থাকা কোনো কিছু বেরিয়ে আসছে না, বরং সেটা ইউট্রাসের ভেতরের যে দেওয়ালের লেয়ারগুলো তৈরি হচ্ছে সেগুলো খসে পড়ছে। সেক্ষেত্রে ইউট্রাসের ভেতরের যে লেয়ারগুলো সেটা কখনোই ফ্যালোপিয়ান টিউবের ভেতরে গিয়ে তৈরি হয় না, বরং ফ্যালোপিয়ান টিউবের ভেতরে যে লেয়ারগুলো থাকে সেখানে কিছু সিলিয়া থাকে যেটা ডিম্বাণুকে বার করে নিয়ে আসে। সেটা পিরিয়ডের সময় বেরিয়ে যায় না, সেটা একবারই তৈরি হয়, সেটা একই রকম থাকে, সেটা কখনো নতুন করে তৈরি হয় না। সুতরাং যখন পিরিয়ড হচ্ছে তখন ফ্যালোপিয়ান টিউবের ভেতরে কোনো চেঞ্জ হয় না। সেখানে যদি কোনো ব্লক থাকে বা সেখানে যদি কোনো বাধা থাকে, সেইখানে বাধার জন্য বিভিন্ন হরমোনের প্রভাবে, প্রেগনেন্সির অভাবে যে পিরিয়ডটা হচ্ছে সেটা বা সেই কাজটাতে কোনো বাধা প্রাপ্তি হয় না। বরং যদি এমন কোনো কারণ যেমন এন্ডোমেট্রিওসিস বা কোনো ইনফেকশনের কারণে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে থাকে, সেই স্পেসিফিক বা নির্দিষ্ট কারণের জন্য পিরিয়ড ইরেগুলার হতে পারে। অর্থাৎ অন্য কোনো কারণের জন্য ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে থাকলে সেটা পিরিয়ড রেগুলার বা ইরেগুলার করায় না। সুতরাং আপনার পিরিয়ড রেগুলার থাকা সত্ত্বেও ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকতে পারে।